বছরের শেষ সপ্তাহে নিত্যপণ্যের বাজারে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেকটাই কমেছে। তবে এই সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী মুরগি, তেল ও চালের বাজার। এছাড়া সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মাছের বাজারে বইছে স্বস্তির হাওয়া। সোহানুর রহমান সোহানের ছবিতে সৈয়দ নওশাদের রিপোর্ট। বিদায়ী 2024 সালে নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকলেও বছরের শেষ সপ্তাহে শীতল হাওয়া বয়ে যাচ্ছে রাজধানীর বাজারগুলোতে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ফলে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের সবজির দাম। সবজির দাম আমি গত এক সপ্তাহ আগে যা করেছি তার থেকে এখন কমই মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে টমেটোর দাম কমেছে এবং শীতের যে সবজিগুলো আসার কথা সবই ভরপুর আছে, সেই তুলনায় দাম তুলনামূলক কম। এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে। আবার আজকে বাজার অবস্থা গত সপ্তাহ থেকে আরেকটু কম। সবজির দাম এখন বর্তমানে সবচেয়ে কম দাম চলতে আছে। এখন কথা বলছেন, মূলার কেজি আছে 10 টাকা কেজি, করলা আছে 60 টাকা, বেগুন আছে 30-40 টাকা কেজি। বাজারের অবস্থা ভালো, মাছ আছে, সবজি প্রচুর পরিমাণে আছে, সবই বেশি আছে। তবে মুরগির বাজারে এখনও বইছে ঊর্ধ্বমুখী হাওয়া। কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। সোনালিটা ভাইয়া আজকে চলে লাগছে 350 টাকা, আর ব্রয়লার চলতেছে আপনার কেজি 200 টাকা। বাড়ছে ভাই, বর্তমানে মাল কম আছে, আর বর্তমানে মালটা এখন বেশি চলতেছে বিয়া পিকনিকের কারণে, অত মাল শর্ট আছে, এই কারণে মালের দাম বাড়ছে। মাছের দাম আগের থেকে একটু কম হয়। এই যে মাগুর মাছ আগে বেচছি 600, অনেক বেশি 500। রুই মাছ 300 টাকা কেজি, পাঙ্গাস বেচতে 160, কাস্টমার কম। এদিকে মাছের বাজার কিছুটা নিম্নমুখী হলেও ভোজ্য তেলের বাজার অনেকটা অস্থিতিশীল। সেই সঙ্গে চালের বাজারেও নেই স্বস্তির হাওয়া। প্রতি লিটারে আপনাদের 8 টাকা করে বাড়ছে তেলের দাম। তেলের আগে দাম ছিল আপনার 818 টাকা, এখন বর্তমানে তেলের দাম হলো 852 টাকা। গত এক সপ্তাহ ধরে মিনিকেট চালেরটা অনেক বেড়ে গেছে, পার কেজিতে 6 থেকে 8 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। সব চাউলের কোয়ালিটি বেড়ে 2-4-5 টাকা বেড়ে গেছে। সারা বছর জুড়ে নিত্যপণ্যের বাজারে টালমাটাল অবস্থা হলেও বছরের শেষ সপ্তাহে স্বস্তি ফিরেছে জনমনে। সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অনেকটাই কমেছে সবজির দাম। তবে অনেকটা অস্বস্তি বিরাজ করছে ভোজ্য তেলের বাজারে। ভোক্তারা আশা করছেন শীঘ্রই কমবে ভোজ্য তেলের দামও। রাজধানীর কারওয়ান বাজার থেকে সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা।